মহাকালীর নাচ। এই ঘটনাটি শোভা মিত্রের জীবনে ঘটেছিল যখন ওনার বয়স খুব অল্প ছিল। বোধহয় কলকাতা থেকে স্থায়ীভাবে পণ্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে থাকার কয়েক বছরের মধ্যেই তা ঘটেছিল। কিন্তু এই ঘটনাটি ওনার জীবনের অল্প কয়েকটি অত্যাশ্চর্য ঘটনার মধ্যে একটি। এটা ওনার জীবনে একটি চিরস্মরণীয় হয়ে রয়েছে। হয়তো এই ঘটনা না ঘটলে উনি বিশ্বাসই করতেন না যে এমন অভিজ্ঞতা মানুষের হতে পারে। যাই হোক, আসল কথায় আসি। যে বছরের কথা বলছেন সে বছর অনুবেন ওনাদের নাচের শিক্ষয়িত্রী। 1 ডিসেম্বরে মহিষাসুর মর্দিনী নামে একটি নৃত্যনাট্য করেছিলেন। গল্পটি নৃত্যনাট্যের সাধারণ আঙ্গিকেই ছিল। মা দুর্গার 4টি রূপ দেখানো হয়েছিল এবং নৃত্যনাট্যের অনেক চরিত্র শ্রীমা বেছে দিয়েছিলেন। যেমন মা দুর্গা অনুবেন, মহেশ্বরী হয়েছিলেন গৌরী, মহালক্ষ্মী লাইট, মহাসরস্বতী কুসুম এবং মহাকালী শোভা মিত্র। এছাড়া 3টি অসুর শুম্ভ, নিশুম্ভ ও রক্তবীজ, মনা বিশ্বেশ্বর ও নিরঞ্জন। এদের শ্রীমা বেঁচেছিলেন না অনুবেন তা এখন আর মনে নেই। গল্পটি ট্র্যাডিশনাল। নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় অনুবেন, সঙ্গীত পরিচালনা সুনীলদা। সুনীলদার সঙ্গীতে তখনও ভারতীয় ভাবধারাই ছিল, তা নতুন কোনো রূপ নেয়নি। শোভাদির নাচই ছিল বেশি এবং বড়, কারণ অসুরবধই নৃত্যনাট্যের মুখ্য বিষয়। তাই ওনার নাচ অনেক। প্রতিদিনই উনি নাচের রিহার্সালের সময় একটি ভাবনার সম্মুখীন হন, কিন্তু তার মীমাংসা করতে পারেন না। দ্বন্দ্বটি মনের মধ্যে থেকেই যায়, কাউকে বলতেও পারছেন না, কিন্তু আবার সেই দ্বন্দ্বটি বেশ পীড়ন দিচ্ছে তাকে। 1 ডিসেম্বর প্রায় আগত, এবার একটা ব্যবস্থা করতেই হবে, নচেত উনি মন পরিষ্কার করে নাচতেই পারবেন না। অবশেষে 29 নভেম্বর শ্রীমার কাছে গেলেন এবং তাকে তার মনের কথা বললেন। শোভাদি বললেন, মা, আমি মহাকালীর নাচ নাচতে পারছি না। কেন, কি হলো? মা জিজ্ঞেস করলেন। শোভাদি বললেন, মা, তোমার সামনে আমি মহাকালীর নাচ কেমন করে নাচব? চেষ্টা করো, আসবে, মা বললেন। শোভাদি, মা, একটা চিন্তা বারে বারে আমার মনে আসছে। আমি জানি না মহাকালীর চেতনা কি। মা, তুমি আমার সামনে বসে থাকবে। আসল মহাকালীর সামনে অসুরের সঙ্গে কি করে যুদ্ধ করব? আমার নাচ খুব জোরালো মা, আমি কিভাবে এই যুদ্ধ তোমার সামনে করব? ভগবতী মা, এই অভিনয় আমি আসল মহাকালীর সামনে করতে পারবো না। কি করব মা, তুমি বলে দাও। শ্রীমা অনেকক্ষণ ধরে নীরবে বসে রইলেন, চোখ বন্ধ করে। তারপর বললেন, নিজের মধ্যে সমস্ত শক্তিকে একত্র করতে চেষ্টা করো। এবার এই একীভূত শক্তিকে, যে সব দোষ ত্রুটি তোমার স্বভাবে আছে, যে সম্বন্ধে তুমি সচেতন, সেই দোষ ত্রুটির ওপর তোমার ওই একীভূত ঘনীভূত শক্তিকে প্রয়োগ করো তাদের ধ্বংস করার জন্য। তোমার প্রকৃতি থেকে তাদের ধ্বংস করে ফেলতে চেষ্টা করো। আমি ভাবছি এটা ঠিক হবে। সেদিন শ্রীমার আশীর্বাদ নিয়ে ফিরে এলাম। আবার পরের দিনের কথা। ভগবতী মা, কাল 1 ডিসেম্বর আমাদের অনুষ্ঠান। আমি পারছি না মা মহাকালীর নাচ নাচতে, কিছু আসছে না। তাকে ডাকো, তিনি তোমায় সাহায্য করবেন। আমি অবাক হয়ে বললাম, মহাকালীকে ডাকবো মা? হ্যাঁ, তাকে ডাকো, তিনি আসবেন। আমি ডাকছি মা, তুমি এসো, তুমি এসো, তুমি এসো মা। এরপরে শ্রীমা আমার ওপর অনেকক্ষণ ধরে মনোনিবেশ করলেন। দুজনের মধ্যে কোনো কথা নেই। আমি তাকে প্রণাম করে চলে এলাম। 1 ডিসেম্বরের দিন। সেদিন আমার আর কিছুই মনে ছিল না, শুধু মহাকালীকে ডাকা ছাড়া, তার কাছে প্রার্থনা করা ছাড়া। বিকেলবেলা থিয়েটার হলে গেলাম যথাসময়ে। মিলিদি আমার মেকআপ করে দিলেন, আমায় সাজিয়ে দিলেন। লাল ও সোনালি জরির পাড় বেনারসি শাড়ি, চুল খোলা, মাথায় মুকুট ও প্রচুর গয়না, হাতে একটি বিরাট টিনের খড়গ। মিলিদি বললেন, শোভা, আরশিতে মুখটা একবার দেখ।
শোভার মনে তখন একটি জপ তপ, মহাকালী, মহাকালীর করুণা। তিনি যেন আসেন। রাত ৮টা বাজল, ঘণ্টা পড়ল। সুনীলদার বাজনার সঙ্গে নাচ আরম্ভ হলো। আমার অংশটা কিছুক্ষণ পরে আমি স্টেজের বাইরে উইঙ্গের পাশে বসে একেবারে আত্মস্থ। কিছুক্ষণ পরে আমার সময় এলো স্টেজে ঢোকার। দুটি বড় জাম্প করে ঝপ করে স্টেজের ওপর পড়লাম খুব জোরের সঙ্গে। আমার খড়গুটি ভেঙে দুখানা হয়ে গেল। একটি গিয়ে পড়ল শ্রীমার পায়ের কাছে, অপর আধখানা আমার হাতে। সামনের ভাগটি শ্রীমার পায়ের সামনে পড়তেই একটা আতঙ্কের আওয়াজ হলো। যারা মায়ের আশেপাশে বসেছিলেন, আওয়াজ তাদের কাছ থেকে। আমিও একটু ভয় পেলাম ওই আতঙ্কের শব্দ শুনে, কিন্তু দেখলাম শ্রীমার কিছু হয়নি। আমার তো তখন এক মুহূর্তও নাচ থামাবার সময় নেই। মিউজিক চলছে, প্রচণ্ড শক্তির সঙ্গে জোরের সঙ্গে নাচলাম। আমার অর্থাৎ স্টেজে মহাকালীর কাজ হলো শুম্ভ নিশুম্ভ বধ। আবছা মনে পড়ছে বোধহয় শুম্ভ নিশুম্ভের ভূমিকায় ছিল বিশ্বেশ্বর ও নিরঞ্জন। মহাকালী তাদের বধ করার আগেই দেখছি দুই অসুরের দেহ রক্তমাখা। একজনের গলায় লেগেছে, আর একজনের হাত দিয়ে রক্ত পড়ছে। বুঝলাম আমার ভাঙা খড়গেরই কর্ম। তখন আমার শরীরে এমন একটা শক্তি নেমেছে যে আমি কারোর পরোয়া করছি না। প্রচণ্ড শক্তি দিয়ে প্রচণ্ড উদ্যমে নাচছি, অসুর বধ করছি। নৃত্যনাট্যের শেষ অংশে মা দুর্গা এসে দাঁড়ালেন স্টেজে, তার পা অসুরের বুকের ওপর। ধীরে ধীরে মা দুর্গার পাশে এসে দাঁড়ালো মার 4টি রূপ: মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী। এই সময় সুনীলদার মিউজিক এমন এক স্বর্গীয় আবহাওয়ার সৃষ্টি করেছিল যার প্রভাব আজও ভুলতে পারি না। নৃত্যনাট্যের শেষের দিকটা মা দুর্গা ও তার পায়ের কাছে অসুরের ওপর আলোর খেলা বেশ ছিল। মার অন্য রূপগুলি মা দুর্গার পাশেই ছিল, কিন্তু এত কাছে নয়, এবং নিজের অবস্থা দেখে আমি নিজেই পেছনের লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ আমার সমস্ত শরীর ভীষণ কাঁপছিল। শেষের অধ্যায়টুকু খুবই ছোট ছিল বলে অল্প সময়ের মধ্যেই পর্দা পড়তে লাগলো। আমি তাড়াতাড়ি গিয়ে কাঠের পর্দাটা 2 হাত দিয়ে ধরলাম। আমি তখন আমার সমস্ত শরীরের কম্পনে কেমন একটা অন্য মানুষ হয়ে গেছি। কথা বলতে পারছি না একেবারে। কোনোভাবেই নিজের শরীরের কম্পন হাজার চেষ্টাও সংযত করতে পারছি না, থামাতে পারছি না। স্টেজের লোকেরা, কে তা জানি না, আমার চোখ মুখের অবস্থা দেখে মিলিদিকে ডেকে এনেছেন। মিলিদি স্টেজে এসে আমায় ওইভাবে কাঁপতে দেখে জিজ্ঞাসা করলেন, এই শোভা, তোর কি হয়েছে? কাঁপছিস কেন এত? আমি কথা বলতে পারছি না, তখনও কাঁপছি প্রচণ্ডভাবে। মিলিদি অমিয়দাকে ডাকলেন। অমিয়দা দেখেই নিজে গিয়ে বিশ্বনাথদাকে ডেকে আনলেন। মিলিদি তখন আমায় ধরে আছেন। মিলিদি অমিয়দাকে বললেন তৎক্ষণাৎ শ্রীমাকে জানাতে হবে আমার কথা। তারা দুজনে আমার দুপাশে দাঁড়িয়ে আমার 2 হাত ধরে শ্রীমার কাছে নিয়ে গেলেন। থিয়েটার হলে আগে শ্রীমার একটা বিশ্রামের ঘর ছিল, মা সেখানে বসেছিলেন। এনারা আমাকে মার ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। শ্রীমা একটি ইজি চেয়ারে বসেছিলেন। প্রণবদা শ্রীমার পাশে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছিলেন। আমি ঘরে ঢুকতেই শ্রীমা আমার দিকে চেয়ে দেখলেন, হাসলেন। তারপর শ্রীমা তার 2 হাত আমার দিকে প্রসারিত করে আমায় ডাকলেন নিজের কাছে। প্রণবদা তখন ঘর থেকে বেরিয়ে গেছেন। আমি শ্রীমার সামনে গিয়ে দাঁড়াতেই শ্রীমা আমার হাত দুটো ধরলেন। আমি তার সামনে বসলাম। শ্রীমা এবার আমার হাত দুটি ধরে আমার চোখে মনোনিবেশ করতে লাগলেন। তখনও আমার শরীর এত কাঁপছে যে আমার হাত দুটি ধরার জন্য শ্রীমার হাত দুটি তার কাঁধ অবধি কাঁপতে থাকলো। সেদিন আমি সেই মুহূর্তে শ্রীমার দেবী মূর্তি দেখলাম। তার মুখে একটি কথা নেই, কিন্তু তার দৃষ্টি কি জোরালো। তার হাতের স্পর্শের মধ্যে আমি কি অসাধারণ দিব্য শক্তি অনুভব করলাম। শ্রীমার শরীরও আমায় ধরে থাকার জন্য কাঁপছে, কিন্তু কি অসাধারণ শক্তি তার দৃষ্টিতে।
এমনিভাবে কিছুক্ষণ শ্রীমা আমার হাত দুটি ধরে থাকলেন। আমার শরীরের সে কম্পন ধীরে ধীরে কমতে থাকলো। আমি আবার স্বাভাবিক হয়ে গেলাম। আমার শরীরটা স্বাভাবিক হয়ে যাওয়ার পর শ্রীমা এত মধুরভাবে মধুর হাসি হেসে আমার ব্রহ্মতালুর ওপর নিজের ডান হাতটা রেখে অল্পক্ষণ আমার ওপর মনোনিবেশ করলেন। তারপর বললেন, ইংরেজিতে বলেছিলেন, আমি সেটা বাংলায় বলছি, তুমি জানো তুমি কি করেছো মাই ডিয়ার চাইল্ড? তুমি মহাকালীর শক্তিকে তোমার দেহে আহ্বান করে এনেছো। খুব সুন্দর হয়েছে মাই ডিয়ার চাইল্ড, খুব সুন্দর হয়েছে। আমার শরীরে, আমার মধ্যে এই অভিজ্ঞতা না ঘটলে আমি হয়তো বিশ্বাসই করতাম না এমন জিনিস ঘটতে পারে। আমাকে শ্রীমা বলেছিলেন মহাকালীকে ডাকতে। আমি অকপটভাবে প্রাণ মন দিয়ে তাকে ডেকেছি। কিন্তু মহাকালীর শক্তি কী, তার প্রভাব কতখানি প্রবল মানুষের দেহে, তার কিছুই জানা ছিল না। আমার সেদিনের সে অভিজ্ঞতার মধ্যে সর্বত্রভাবে জড়িত শ্রীমার করুণা ও তার আশীর্বাদ।